হানাফি ওলামায়ে কেরাম দুটি শর্তে জানাজার নামাজের পরে দোয়া করাকে জায়েজ বলেছেন। আর দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নত। দুটো শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে যে জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে দোয়া করতে হবে। আর দ্বিতীয় শর্তটি হচ্ছে যেটিকে রিওয়াজ বানানো যাবে না। জানাজার নামাজের পর দোয়া করার বিধানটা কি, এই বিষয়টা যদি আপনি বলেন। যে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, খুব চমৎকার বলছিলেন আমাদের প্রিয় প্রতিযোগী। সত্যি নামাজ জানাজা এটি একটি সলাৎ বা নামাজ। অনেকে এখানে মিস্টেক করে ফেলেন যে জানাজা এটি দোয়া। আসলে দোয়া কিন্তু বিনা অজুতেও করা যায়, কিন্তু জানাজার নামাজ বিনা অজুতে পড়া যায় না। দোয়ার জন্য কেবলা হচ্ছে আল্লাহ পাকের আরশ বা উপরে কেবলা। আর জানাজা নামাজের জন্য কেবলা হচ্ছে মূলত খানায় কাবা। প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা রোকন আছে। জানাজা নামাজের যে মূল ফরজ সেটি হচ্ছে কিয়াম করা এবং তাকবীরগুলো বলা। দোয়ার মধ্যে কিন্তু তেমনটি নাই। এছাড়াও কেউ যখন মারা যায় তখন আমরা কিন্তু বলি যে অমুকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু কখনো বলি না যে জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। তাহলে এর দ্বারা আমরা কিন্তু বুঝতে পারলাম যে জানাজা এটি হচ্ছে নামাজ। আর যে কোনো ফরজ নামাজের পরে দোয়া করা এটি হচ্ছে মুস্তাহাব, এটি সুন্নাহর অন্তর্ভুক্ত। কারণ সুনান তিরমিজি 3499 নম্বর হাদিসের মধ্যে পেয়ারা নবী ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআয়ে আসমাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দোয়াটি দ্রুত কবুল করে নেন, পেয়ারা নবী ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজ সমূহের পরে যে দোয়াটি করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। আরেকটি হচ্ছে জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া। এই দোয়াটিও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমরা যদি স্পেসিফিকলি জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না এ ব্যাপারে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলবো যে আহনাফগণ, বিশেষ করে হানাফি ওলামায়ে কেরাম দুটি শর্তে জানাজার নামাজের পরে দোয়া করাকে জায়েজ বলেছেন। আর দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নত। দুটো শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে যে জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে দোয়া করতে হবে। আর দ্বিতীয় শর্তটি হচ্ছে যেটিকে রিওয়াজ বানানো যাবে না। এই শর্তের আলোকে তারা বলছেন যে জানাজা নামাজের পরে দোয়া করা এটি জায়েজ রয়েছে। এ ব্যাপারে তারা যে দুটো হাদিসকে কোট করেন সেটি হচ্ছে, একটি হচ্ছে মাজমাউজ জাওয়ায়েদ মামবাউল ফাওয়ায়েদ 4261 নম্বর হাদিস। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তাকে রাতের বেলায় দাফন করা হলো। পরদিন সকালবেলা পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দেওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ, হযরত তালহা তো ইন্তেকাল করেছেন। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন। কাঁদার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে গেলেন। নবী যখন তার সিনা বরাবর দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও কিন্তু নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীজি জানাজার সালাত পড়লেন। দেন আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে নবীজি কিন্তু দোয়া করলেন। এই হাদিসটি দ্বারা প্রমাণিত যে জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করা নিঃসন্দেহে এটি বৈধ, এটি জায়েজ। তবে এখানে প্রশ্ন হতে পারে যে নবীজি তো তাকে দাফনের পর করেছেন। যদিও দাফনের পরও করেছেন, তারপরে কিন্তু নামাজের পরে যে দোয়া করেছেন এটি প্রমাণিত। আরেকটি হাদিস রয়েছে যেটি একদিন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজ আদায় করলেন, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি জানাজার নামাজে অংশগ্রহণ করতে একটু ডিলে করেছিলেন, একটু দেরি করেছিলেন। জি। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি ওই ব্যক্তির জানাজার নামাজ এগেইন পড়তে পারবো? নবীজি বললেন, না, জানাজা তো একবারই পড়া, এটি শুরিয়া, এটাকে শরীয়ত সম্মত করা হয়েছে। জি। যদি ওলি যদি না পড়ে তাহলে কেবলমাত্র দ্বিতীয়বার পড়ার সুযোগ রয়েছে। জি। তখন প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তার জন্য জানাজা পড়তে পারবে না, তুমি তার জন্য দোয়া করো। তখন জি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন। দোয়ার ক্ষেত্রে আমরা খালেস দিলে দোয়া করব, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন সুনান আবি দাউদের আরেকটি হাদিসে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মাইয়্যিতের জন্য দোয়া করবে তখন কাইমন বাক্যে তোমরা দোয়া করবে। এছাড়া ফাতোয়া দারুল উলুম দেওবন্দের 3137 নম্বর প্রশ্নে পঞ্চম খণ্ডের 419 পৃষ্ঠার মধ্যে সেখানে প্রশ্ন করা হয়েছে যে জানাজা নামাজ কি বাদ এক মার্তাবা সূরাতুল ফাতিহা, জি। জানাজা নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 মর্তবা সূরাতুল ইখলাস, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া করা যাবে কিনা প্রশ্ন করা হয়েছে। তা মুফতি সাহেব তিনি উত্তর দিয়েছেন যে কুই হারাজ নেহি, এ ব্যাপারে কোনো ধরনের কোনো সমস্যা নেই। জানাজার নামাজের পরে দোয়া করতে কোনো বাধা নেই। আর দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নত। কারণ পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস ডিলে করতে নিষেধ করেছেন। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে আমরা যেন দ্রুত নামাজটি আদায় করে নিই। আর যদি কারো মেয়ে বড় হয়ে যায়, বালেগা হয়ে যায়, তাহলে তার দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে।
আর তৃতীয় হচ্ছে কোনো মানুষ মারা গেলে দ্রুত তার জানাজার জি। ব্যবস্থা করতে হবে।